করেছে অবশ্য দেভিয়ান্সরা এই কথা, এবং এই কথাটা ক্লিপ কেটে আমি দেখছি ফেসবুকে কাটা হচ্ছে। ভাই আমি দেভিয়ান্সের থেকে এটা এক্সপেক্ট করি না, ওরা প্রচণ্ড শিক্ষিত একটা, আমি চিরকাল প্রিয় দেভিয়ান্স, এই ফ্যান বেসটা আমি পাগলের মতন ভালোবাসি। আর সিরিয়াসলি আই এম অলসো দেভিয়ান, এটা মাথায় রেখো, আমি দেবদার চরম ভক্ত। এবং তার সঙ্গে সঙ্গে একটা কথা বলে রাখি, আমি দেবদা মানে প্রাণ যাই যাক, দেবদা না যাক, এটা হচ্ছে ব্যাপার, প্রাণ দিয়ে দেবদাকে ভালোবাসি, তোমরা সবাই জানো সেটা। আমার একটা কথাকে ভুল ধরো না, আমি বলেছি ভুল মানে শুরু করেছে এটা শুরু করেছে সো কল্ড দেভিয়ান্সরা, এই কথাটা উঠছে তো। তারপরের লাইনে কি বলেছি, তারপরের লাইনে পরিষ্কার কথা বলেছি যে শুরু করেছে বেশ করেছে, অন্যায়টা তো একসময় হয়েছিল। দেবদা ভার্সেস উইন্ডোজ ব্যাপারটা জানো না হয়েছিল, একটা কোথাকার কোন একটা পেজ, যে পেজটা অফিসিয়ালি দেবদার পেজ কিনা তাও জানা যায় না, মানে অফিসিয়ালি দেবদার ফ্যান পেজ কিনা তাও জানা যায় না, একটা ফ্যান্সদের কথা শুনে সেখানে একটা পুলিশ কেস হয়ে গেল। সেই জানলার যে কেস, সেই নিয়ে তো আমি লড়াই করেছি একা, এই মার্কেটে আমি একা লড়ে গেছি। আজকে তোমরা আমার কথাটার ভুল ধরছো, আজকে তোমরা আমার কথাটা, তোমরা বলতে আমি সোকল্ড কিছু মানুষ হয়তো ভুল বুঝছেন আমার কথাটার, ওইটুকু ক্লিপ কেটে দেওয়া হচ্ছে। এ বাবা, এটা আমি সোহান আমাকে পাঠালো, আমি ছিছি দেবিয়া প্রাণ গো, খুব খুব আপন, মানে ওয়ান অ্যান্ড অনলি, এইটা আমি খুব খুব খারাপ লেগেছে। হ্যাঁ এটা তো মানে একটা এইটুকু, হ্যাঁ ঠিক আছে, এটা শুরু করেছে আমার মানে সো কল্ড দেভিয়ান্সরাই, হ্যাঁ ঠিক আছে, এটা শুরু করেছে আমার সো কল্ড দেভিয়ান্সরাই, হ্যাঁ ঠিক আছে, এটা হ্যাঁ ঠিক আছে বলেছি, তারপরে লাইনটাই হলো না কমপ্লিট। ওরে ভাই, আমি কিছু সাপোর্ট করছি না, আমি দেবদাকে নিয়ে ভিডিও বানানো মানে কি এইরকম যে কাউকে নিয়ে ভিডিও বানানো যাবে না, বা মানে পুজোর সব কটা ছবিকে গালাগালি করতে হবে না, এটা তো ঠিক নয়। মানে আমার যখন যেটা ভালো লাগে সেটা ভালো বলি, যখন যেটা খারাপ লাগে সেটা খারাপ বলি। ইভেন ওই আবির চ্যাটার্জি কন্ট্রোভার্সিটা, সানগ্লাস কন্ট্রোভার্সিটা, সেটা তো আমি আবির চ্যাটার্জি উইন্ডোজ কাউকে সাপোর্টই করিনি, উল্টে বলেছি এরকম ভুল বারবার আপনাদের প্রোডাকশন থেকে হচ্ছে কেন। আর এটা দেবদার ফ্যান্সরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, সেটাই বলেছি এটা শুরু করেছে অবশ্য দেভিয়ান্সরা। এই ক্ষেত্রে কেউ ওর ভেবো না যে প্রথম দিন থেকে ঝামেলাটা দেভিয়ান্সরা শুরু করেছে। ওরে ভাই, সেই সময় আমি লড়াই করেছি রে, আমি লড়াই করেছি তোমাদের জন্যে। আরে কী রে ভাই, আমি জানি ছোটো ভাই বড় দাদা, ভাই দাদার ভিতরে ছোটোখাটো হয়তো মানে বুঝতে অসুবিধা হচ্ছে তোমাদের কথাবার্তাগুলো। ভাই দেভিয়ান্সরা এটা করো না, আমি গর্ব করে বুক ঠুকে বলি যে বাকি যে কোনো ফ্যানবেস তুলে দেখুক যে দেভিয়ান্সদের মতন শিক্ষিত ফ্যানবেস আর দুটো নেই। কোনো কথার তারা ভুল করে না, ভুল মিনিং বার করে না, দুম করে তারা মানে কাউকে গালাগালি করে না, কাউকে করে না, যতক্ষণ না তাদেরকে তুমি ইট মারছো পাটকেল, তখন তাদের থেকে যখন তাদেরকে তুমি ইট মারছো, একমাত্র ফ্যানবেস দেবদার ফ্যানবেস। ওরে বাবারে, মানে আমি শিক্ষিত এর মতন ভদ্র ফ্যানবেস আমি দুটো দেখিনি আর একটা। বাট এই যে এসকে, এই পেজটাও আমি জানি না যে এটা মানে এসকে দেব, এসকে সুমন, এই পেজটাও অরিজিনালি আমাকে আদৌ প্রপারলি চেনেন কি না, মানে কোনো দেভিয়ান্স আশেপাশে এই আশেপাশে আর কি আমাকে চেনেন না এমনটা তো হতে পারে না। আমি চরম ভালোবাসি এই মানুষটাকে, চরম ভালোবাসি, মানে এটা কেউ ভাবছে না। আর কমেন্ট সেকশানে অনেকে দেখছি লিখছে যে ভাই, আমি নিজে কমেন্টস করলাম যে ভাই পাল্টি খাচ্ছিস কেন, কোনো পাল্টি ফাল্টি খাইনি ভাই, কেউ মানে জাস্ট কেউ ভাবতে পারছো না। আমি এই মানুষটাকে চরম ভালোবাসি, আমি যে কোনো কাউকে জাস্ট কী বলবো, আমি এত বড় কথাটা বলে দিয়ে গেলাম, যে কোনো কাউকে চিনি না আমি দেবদাকে ছাড়া। সামনে দেবদা যদি সামনে আসে না, আমার দেবদা সব। এই দুর্গাপুজোর প্রথম সাপোর্ট, প্রথম ছবিটা রঘু ডাকাত, আমি হলে গিয়ে প্রথম ছবিটা রঘু ডাকাতই দেখবো, ওটাই মানুষটাকে ভালোবাসা। এবং একবার না হয়তো বারংবার দেখবো ওই ভালোবাসার। দেবদা যদি কোনোদিন ডেকে দুটো থাপ্পড় মারে, কি বলেছি, দেবদা যদি ডেকে কোনোদিন দুটো থাপ্পড় মারে, তাও কোনোদিন মহারাজ চ্যাটার্জি দেবদাকে ছেড়ে চলে যাবে না, এইটা মাথায় রেখো। এই কথাটা কিন্তু একদম মানে মাইন্যুটলি মাথায় রেখো, একদম গেঁথে নিও মাথায়, ঠিক আছে। তাই দেভিয়ান্সরা এটা ভেবো না যে আমি দেভিয়ান্সদেরকে কোনোভাবে কোনো খারাপ কথা বলেছি। একটা উইন্ডোজকে, আর কে উইন্ডোজ ভাই, আমি কাজ করি উইন্ডোজের, কোনো একটা রিয়াকশান করবো না, একটা গান আসছে ওমা একই, আর আমি সেখানে তো বলেছি যে মানে যেটা ভালো লেগেছে, যেটা ভালো হয়েছে, যেটা ভালো বলেছি। এবং আমি এটাও বলেছি যে গানগুলো ভাইরাল হচ্ছে না, বলিনি? আমি বলিনি যে এবার কন্ট্রোভার্সিটাতে আবির চট্টোপাধ্যায়ের চশমায় ওটা দেখা যাচ্ছে এত বড় একটা প্রোডাকশন হাউসের থেকে, এটা কাম্য নয়, বলিনি এই কথাটা? শুধু একটা ছোট্ট ক্লিপ তুলেছে, ভাই এরকম করছো, একটা বড় ভিডিও থেকে ওইটুকু ক্লিপ তুলে নিয়ে নেগেটিভিটি করছো, দিস ইজ নট গুড। এবং আমি এটা তোমাদের থেকে এক্সপেক্ট করি না,
তুমি তো দেবদার ফ্যান, যেই করছো এটা প্লিজ। ডেভিয়ান্সরা ওয়ান অফ দ্য বেস্ট ফ্যান বেস, আমি এটা বারবার মনে করি। এইটা করো না, এটা করো না। মানে আমি কেউ না, আমি তোমাদের মতন সাধারণ একটা ফ্যান গো। আমি পাগলের মতন ভালোবাসি ওই মানুষটাকে। ওই মানুষটা আমার কাছে ভগবান সমতুল্য, ভগবান সমতুল্য বলছি তো। আমি এটা মানে আমি জাস্ট নিতে পারবো না এটা। তাহলে মানে আমার খুব মানে আমি প্রথমবার হয়তো এরকম জিনিসপত্র নিয়ে কথা বলতে হচ্ছে আমার। বাবা, হ্যাঁ ভাবতে পারছি না আমি। আর আমাকে সোহান বললো তুমি এই তো তোমার সামনেই তো ভয়েসটা শুনলাম যে সবাই তো বলছে মানে এটা যারা বলছে প্লিজ এটা নিয়ে ইমিডিয়েটলি ভিডিও। আমি কোনো দিন দেবদার সামনে দাঁড়িয়ে অন্য কাউকে সাপোর্ট করতে পারবো না। সবার আগে আমার দেবদা। কী বলেছি প্রতিটা ভিডিওতে, কী বলেছি, 1 নম্বর পজিশনটায় দেবদাই হয়তো থাকবেন, ঠিক আছে? এরা বারবার সব থেকে বড়ো কথা, ওনার যা উনি যা মেগাস্টার হয়ে দাঁড়িয়েছেন এখন, কারুর ক্ষমতা নেই ওই জায়গাটায় হোল্ড করে। আর রঘু ডাকাত সবার বাপ রে বাপ, যা বলে দে তোর বাপ এসেছে। এনার্জি মিস করছো তো? আরে ভাই আমি টায়ার্ড ছিলাম, আমি জাস্ট ঝিমিয়েছিলাম। ওয়েট ফর ইট, যদি এনার্জি চাও তা আমি দেবদাকে নিয়ে। আর খবর কোথায় ভাই, খবর দাও, দাঁড়াও কালকে ইভেন্টটা শুরু হোক, তারপর সেইখান থেকে খবর তৈরি করবো। হ্যাঁ ভাই আমি যেতে পারছি না, সেটার কারণ অন্য, সেটা তো তোমাদেরকে ভিডিও করে বলেও দিয়েছি যে আমি এফোর্ড করতে পারছি না ইভেন্টগুলো। ও মা এ কি, মানে সবসময় তো সব মানুষের সমস্তটা পরিস্থিতির সময় থাকে না, মানে সমান থাকে না। মানে দুটো ইএমআই চলে আমার, আমি এফোর্ড করতে পারছি না। তো এটা হচ্ছে মেন ব্যাপার, আদারওয়াইজ আর কিচ্ছু না। দেবদাকে প্রাণ থেকে ভালোবাসবো, মানে আমি বাড়িতে থাকলেও ভালোবাসবো, বাইরে থাকলে ভালোবাসবো, বিদেশে থাকলে ভালোবাসবো, যেখানে থাকলে ভালোবাসবো। যতদিন শ্বাস, এই যে নিঃশ্বাস যতদিন চলছে, ওই মানুষটাকে প্রাণ ঢেলে ভালোবেসে যাবো ভাই। আর কথা দিলাম, যদি আমার ক্ষমতা হয় পরবর্তীকালে প্রত্যেকটা ইভেন্ট, মানে পরবর্তীকালে বলতে এই রঘু ডাকাতের পরবর্তী কোনো ইভেন্টে সে ডাক পাই না পাই, সে আমি পাবলিকের ভিতরে দাঁড়িয়ে রেকর্ড করি, আমি যাব। শুধু আমার ক্ষমতাটা তৈরি করতে দাও। ক্ষমতা নেই আপাতত এতগুলো ইভেন্টকে এবার প্রপারলি রেকর্ড করার। এটাকে নিয়ে কিন্তু জলঘোলা করা ঠিক না, আমি বারবার বলছি। এবং এই যে পার্টিকুলার একটা কথাকে তুলে ধরা হচ্ছে যে শুরু করেছে সো কল্ড দেভিয়ান্সরা শুরু করেছে, এই ঘটনাটাকে তুলে ধরা শুরু করেছে এবং বলেছি যে বেশ করেছে তুলে ধরেছে। এটা যদি তুলে না ধরতো তাহলে দেখতেই তো পেতাম না সামনে। আরে আমি তো মিমি চক্রবর্তীর দিকে তাকিয়েছিলাম ভাই, আমি সাতলন্ডা, আমি পরিষ্কার কথা বলছি ভাই। একটা ছেলে হিসেবে মিমি চক্রবর্তীর দিকে তাকাই, আমি আবিরের দিকে তাকাইনি, আমার আবিরের দিকে বুককে বি লাগেনি, সিরিয়াসলি এই কথাটা বলছি। আর ও চশমাতে যে ওরকম একটা ঘটনা ঘটেছে, ওটা দেভিয়ান্সরা তুলে এনেছে, তাই জন্য দেখতে পেয়েছি। ওটা তোদের ভালো কথা বলেছি রে ভাই, বোঝার চেষ্টা করো। এই তোমরা আমার জান, আমাকে ভুল বুঝো না ভাই, দেভিয়ান্সরা আমাকে ভুল বুঝো না। চরম ভালোবাসি ওই মানুষটাকে, আর তোমাদেরও চরম ভালোবাসি। তোমাদের জন্য কিনা করেছি, কোন জায়গায় গেছি পাগলের মতো। তো দেভিয়ান্সরা আমার কাছে খুব আপন প্রাণ আমার। তো প্লিজ কোনো বাংলাদেশ বা পৃথিবীর যে কোনো কোণার কোনো দেভিয়ান্স আমার সাথে কন্ট্রাডিক্ট হবে, এটা আমি জাস্ট ভাবতে পারছি না, অসম্ভব ব্যাপার। আমি এরকম হয়েছে যে দেভিয়ান্সরা এরকম অনেক দেভিয়ান্স যে দাদা এই জায়গাটা দেবদার ভাল লাগেনি, আমি তাকে ব্লক করে দিয়েছি। ইয়ার কি হচ্ছে ভাগ, দেবদার ভাল লাগেনি ভাই, দেবদা আমার কাছে মানে ওই সোনার খনিটা ভাল লাগেনি। মানে হি ইজ দ্য কিং, হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার, আর প্রমাণিত আজকে সেটা। তা যাই হোক, এটা বুঝে নাও যে আবির কন্ট্রোভার্সিতে আমি, আবিরের ওই সানগ্লাস কন্ট্রোভার্সিতে আমি কী একটা আবিরের সানগ্লাস নিয়ে যেতে দেভিয়ান্সরা শুরু করেছে, এই কথাটা ভালোভাবে বলেছি রে ভাই, যে হ্যাঁ শুরু করেছে, বেশ করেছে। কেউ আর ভেবে নিও না যে এই শুরুটা করেছে আবার ওই কেসটা। আরে তোমরা জানো না যে জানলা কি করেছে? তো কেন দেভিয়ান্সরা বলবে না বেশ করেছে বলেছে? এই কথাটা তো বলেছি ভিডিওর ভিতরে, বেশ করেছো বলেছো, কেন বলবে না? নিশ্চয়ই বলবে। আর শোনো, অ্যাজ অ্যান ক্রিয়েটার না, তোমরা যতটা ভয়েস তুলে কথা বলতে পারবে একটা প্রোডাকশনের বিরুদ্ধে, আমরা অ্যাজ অ্যান ক্রিয়েটার ওই লেভেলে কথা বলতে পারবো না। এটা তো বুঝতে পারো ভাই। কে চায় একটা কপিরাইট দিয়ে? আরে ভাই আমাকেও দেখলাম উইন্ডোজ ফেসবুকে বোধহয় ব্লক ফক মেরে দিয়েছে, আমি খুঁজে পাই না আর ওদের প্রোডাকশানটাকে। তো কি ভাই, আমি চাইবো আমি ডিস্ট্রয় হয়ে যেতে চাইবো কেন? কি দরকার? তো আমি সত্যি কথা আজকে বলে দিয়ে গেলাম বন্ধু, তোমাদের সঙ্গে চিরকাল আছি, থাকবো যতদিন নিঃশ্বাস চলছে, যতদিন প্রাণটা বেঁচে আছে। ওই মানুষটা চরম ভালোবাসি ভাই, দেবদাকে চরম ভালোবাসি। দেখো আমি ঘামছি, আমি না পাগল লাগছে আমার। এই বাবা, আমার এটা নিয়ে ভিডিও বানাতে হচ্ছে। এসকে সুমন, এসকে দেব সুমন, তাই তো তোমার নাম? দেব এসকে সুমন, পারলে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করো বস।
তোমাকেও আমি খুব ভালোবাসি, তুমি ভুল বুঝছো আমাকে, এবং ওই একটা ভুল লাইন তুলে এনেছো। শিরায় শিরায় রক্ত, আমিও দেবদার ভক্ত। আমি নিজে চিৎকার করি রে ভাই ফ্যান ক্লাবের আগে, আই শিরায় শিরায় রক্ত, তারপর ওরা বলে দেবদার ভক্ত। এটা আমি করে এসেছি এতদিন ধরে আমার আমার পেজে। যাই হোক, এখানে বোধহয় সব থেকে বেশি সংখ্যক দেভিয়ান্স রয়েছে। ওরে ভাই, চান দিয়ে ভালোবেসেছি। টেক্কার সময় আমি কী করেছি ভুলে গেছো? কাছে মানুষের সময় আমি কী করেছি? পুশ করে গেছি, এরকম ছবি এসছে, এরকম অনেক। আবার করবো, কোনো চিন্তা নেই। কী বললাম, মানুষের জন্য জান কুরবান। হ্যাঁ, আমি শুধু সাপোর্টটা চাইছি তোমাদের, এবং সাপোর্টটা চাইছি প্রোডাকশনেরও অলসো, যে সাপোর্টটা পেলে আমার কোনো অসুবিধা নেই। এবং আমি সত্যি বলছি, আমি কালকে গিয়ে এরকমও হতে পারে যে আমি ইতিমধ্যে এই সময়ে দাঁড়িয়ে আমার কাছে অতগুলো টাকা নেই যে আমি বাকিগুলোকে কভার করবো। তুমি ভাবো, আমার এখান থেকে 400 কিলোমিটার, ওই বহরমপুর আমার এখান থেকে 400 কিলোমিটার, এবং মাঝখানে একদিনগুলো গ্যাপ রয়েছে। এতদিন হোটেলে থাকা, এতদিন ট্রাভেলিং দেওয়া আমার পক্ষে পসিবল নয় বলে আমি কী বললাম সেই সময়, আমি বললাম যে ইন ফিউচার আমি করতে পারবো না, আমি পারবো না। এই কারণে এইটা একমাত্র আমার মাথায় চলছে। আমি যদি পারি, এবং আমি শুনলাম পুরুলিয়াতে নাকি পাস সিস্টেম হয়েছে, আমি কী করে ঢুকবো সেখানে গিয়ে? তো এইগুলো আমার মাথায় চলছে, ঠিক আছে? তো আমি যদি পরবর্তীকালে ইন ফিউচার, এখানে এবারে তো 11টা লোকেশন বা 12টা লোকেশনে যদি হয়, পরের বারে তো 24টা লোকেশন হবে। আমি টাকা জমিয়ে রাখবো 1 বছর ধরে ই বেঙ্গল ট্যুরটার জন্যে। হ্যাঁ, জমিয়ে রাখবো বাস। আমি মিস করবো না কোনো দিন দেবদার কোনো কিছু আমাকে মিস করতে দেখেছো? দেবদাকে চরম ভালোবাসি, চরম ভালোবাসি, চরম ভালোবাসি। এবং ওই আমি আছি, আমি থাকবো, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো শুধু দেবদারই জন্য। চলো, বাই বাই।